প্রবাসের জীবনটা আসলে এমনই। দিন শেষে আমরা সবাই ক্লান্ত শরীর নিয়ে ফিরি একটা ছোট্ট রুমে, কিন্তু ওই রুমটাই হয়ে যায় আমাদের একটা ছোট্ট পরিবার। গতকাল রাত ছিল একটু আলাদা। আমাদের আদরের ছোট ভাই তুষার তার জীবনের নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছে বাংলাদেশে। তাই ব্যস্ততার মাঝেও হাসি, আড্ডা আর এক প্লেট গরম বিরিয়ানির সাথে আমরা বানিয়ে ফেললাম একটা স্মৃতি, যেটা হয়তো অনেক দিন মনে থাকবে। ডিউটি শেষ করে রুমে ফিরতে আজ একটু দেরি হয়ে গেল। আমাদের ছোট ভাই তুষার এর বিয়ে ঠিক হয়েছে, তাই আমরা রুমের সবাই মিলে ঠিক করেছি আজ একটা ধামাকা বিরিয়ানি পার্টি হবে। সোজা কিচেনে চলে গেলাম, সবার সাথে দেখা করে বিরিয়ানি রান্নায় লেগে পড়লাম। হাসাহাসি, আড্ডা আর খুনসুটি, এই কিচেনটাই যেন আমাদের প্রতিদিনের সব ক্লান্তি ভোলার জায়গা। আজ সেখানে আনন্দের সাথে এক চিমটি মন খারাপও মিশে আছে। এই হচ্ছে আমাদের তুষার, যার বিয়ে। সবাই মিলে গল্প করতে করতে বিরিয়ানি রান্না শেষ করলাম। এখন রুমে গিয়ে সবাই একসাথে খাওয়ার পালা। বিবি জেন এটা হচ্ছে আমাদের রুম। এই হচ্ছে তুষারের দেশে যাওয়ার জন্য যে সামান, সেগুলো প্যাক করে রেখেছে। এই যে দেখছেন রুমটা, এটাই আমাদের প্রবাসের আসল ঠিকানা। লাখ লাখ টাকা খরচ করে এসে এইরকম একটা ছোট রুমে শেয়ার করে থাকতে হয় আমাদের। কারো ডিউটি দিনে, কারো রাতে। বাইরে থেকে আমাদের প্রবাস জীবনটা যতটাই চকচকে দেখাক না কেন, ভেতরের গল্পটা কিন্তু ঠিক এই রকম। চার দেয়ালের এই ছোট্ট রুমটা, এই দোতলা বিছানা, এখানেই কেটে যায় আমাদের হাজারো রাত। সো এভরিওয়ান, নীলু আসছে, একটু মাথা টিপে দিবে, কারণ আমার মাথা প্রচুর ব্যথা। প্রতিদিন দে, যেটা ভালো আমার সাথে, আমার নতুন কলিগ। এ তো মদন দেখে দেখে কিতাবে তুই কই আসলি? নামাজ এখন কোন সময় কোন নামাজ? লাইট বন্ধ হই যায়। সুদীপ লাইট বন্ধ হই যায়। ভাই আমাকে তো আচ্ছা কো শেষ কর। লাইট যাতে বন্ধ না একটা নামাজি কে তো তারে। আমি এমনিতে মাঝে মধ্যে হই আমার জন্য মন বাড়া খারাপটা হয় তখন। আচ্ছা এখন কোন কারণে তোর মনটা খারাপ হচ্ছে? খারাপ ভাই। তুই দেশে যাইতে তোর খুশি। টেনশন কিসের ভাই? এতে করতে হবে। কাল বাদ ভরে তোমার বিয়া, তুমি কি টেনশন? বিয়া দূর ভাইতে না। কাল বাদ ভরে তোমার বিয়া, কি টেনশন তোমার? তুই কালকে যাইতে দেশে, তুই আজকে বিরিয়ানি দিকে ধরতে, তুই দেশে কি খাইবে না? আজকে আমরা খাই। বিয়ার পর তো বউ হবে, এখন আগে নিকা রাখি। এখন আমরা খাই না, তুই রাখি যে আমরা লাগি। মই আবার খাই কি তোমার ফেয়ার ট্যাক্স নিবা। আমার ফেরি কি তুই তোর নাকি বেশি বড় না আমার ফেরি। দেখি অধ বডি ভাই। ওকে। আমি বাদ দাও না। ওর বাচ্চা নেই। ওর বাচ্চা। তোর বললো কি মাছ নেবে? এ তো বলে বাচ্চা নেই। তুই বললো কি মানে মাছ নেবে? তুই ইয়া আল্লাহ, বিয়ার আগেও তো তুই বিয়ার রাজি না। সো হে গাইস, অনেক তো প্রবাসের কষ্টের কথা শুনলেন, এবার একটু সুখের গল্প বলি। আমাদের মেসের শেফ আজ যা রান্না করেছে না, জাস্ট অসাধারণ।
সবাই অলরেডি প্লেট হাতে রেডি হয়ে বসে আছে। প্রবাসে হাজারো ব্যস্ততার মাঝে এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের বাঁচিয়ে রাখে। ওই দিয়ে প্লেট লইলা প্লেট লো ওয়ান টাইম প্লেট আছে নি প্লেট আন প্লেটে আমি দিলেই আমি জানি না বাদে ও সালাদ তো এটাতে লইলো কিতা না নিন ভাই আমারটা জলদি দে তুমি কিতা হয় বাদে তো পড়ে যাইবো দেখুন আমার দাও মাগাইতে দে রে বাবা ও দামান দেনি রে এখন এ নজরুল হোসেন মাইনচর পিস তো নোট আছে না রে ভাই নি দেবা এটা দাঁড়া দাও দিতে মানুষ তো আছেন বেশি এরা জাফর নিয়ে যা সবার করে রাইলা সালাদ টিকটটা খাইবা না যেটা দিলা দিয়ার তো আর কি তবে কি তোর কোনো সময় হবে না দেখুন দে প্লেট আছে নি এই তো বলিস না ঠিক আছে আমাকে তুমি ভিডিও করছো না কেন ভাই ম্যান না না কাজ না তুই খা আমি খাইতাম না আমার গরম তুষার আর এগুত বেশি লেজন আমার না এখন বিয়া করতে ওর দ্বারা ঠিক কিনা যাইতো না এই না না ওই তো আরে পিস্তা কত দাও এটা না না মাংস মাংস দে সালাদ দাও আমারে আমি আমার সালাদ দিছ না প্রবাসে এসে আমরা সবাই কোনো না কোনো দিন এই দৃশ্যটার মুখোমুখি হই। আজ তুষারের পালা, কাল হয়তো আমার। তুষারের ফ্লাইট বাংলাদেশের উদ্দেশ্যে, তাই ওর সব মালামাল গাড়িতে তুলে এয়ারপোর্টের দিকে রওনা হচ্ছি। প্রবাসে এসে একটা জিনিস খুব ভালো মতো তো বুঝেছি, এখানে যেমন হুট করে অচেনা মানুষ আপন হয়ে যায়, তেমনি সময় হলে আবার চেনা মানুষকেও বিদায় জানিয়ে দিতে হয়। এখন তুই যে যাইরে তোর ফিলিংসটা কি একটু শেয়ার করছেন? ভাই ফিলিংস সব সময় বললে বোঝানো যায় না, হ্যাঁ এটা ফোকাস করার মতো না। দেখ সব শেষে আলহামদুলিল্লাহ টেনশনে আসলাম ফ্লাইট হইব আশা করি এয়ারপোর্টে তুষারকে বিদায় দিতে এসেছিলাম, কিন্তু পাশে থাকা ওমর ভাইয়ের চোখের দিকে তাকিয়ে থমকে গেলাম। এই ব্যস্ততা, এই কোলাহল সব ছাপিয়ে ওনার দৃষ্টি যেন অনেক দূরের কোনো স্মৃতি হাতড়াচ্ছে। প্রবাসে প্রিয়জনদের ছেড়ে থাকা মানুষগুলোর বুক ভরা দীর্ঘশ্বাস হয়তো এমনই হয়, যা সব সময় ভাষায় প্রকাশ পায় না। ওমর ভাইয়ের এই নীরবতার আড়ালে লুকিয়ে আছে হাজারো না বলা গল্প। ওকে শোনো আরেক সমস্যা আটা লাগে তুই তো পারতে না মালিক বাদে আরো কত সময় বইয়া না যাই আর ইনশাআল্লাহ এই বিয়ারে